বেশ কিছুদিন আগে ফেসবুক লাইভে ডিরেক্টর অনন্য মামুন আমাদেরকে জানিয়েছিলেন, লাইভে এসে তিনি জানিয়েছিলেন যে দরদের গানগুলো কিন্তু বেশ অনেক টাকায় বিক্রি হয়েছে, মানে একটা রেকর্ড সংখ্যক দামে বিক্রি হয়েছে, আমরা এমনটা বলতে পারি। এবং জাস্ট রিসেন্টলি উনি যে লাইভটা করেছেন, উনি সেখানে আমাদেরকে হিন্ট দিয়েছে যদি টি সিরিজ বা জি5-এর মতন জায়গা থেকে, কোম্পানি থেকে বা সংস্থা থেকে যদি দরদের হিন্দি গানগুলো রিলিজ পায় সেক্ষেত্রে কতটা ভালো হবে, এটা তিনি আমাদেরকে একটা হিন্ট দিয়েছেন। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো যে দরদের গানগুলো এক্স্যাক্টলি কত টাকায় বিক্রি হয়েছে এবং কত টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা, যদি এখনও বিক্রি না হয়ে থাকে তো এরকম একটা অ্যামাউন্ট কিন্তু জানতে পারা গেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এই ভিডিওটার ফুল ক্রেডিট দিতে চাই একজন সাকিবিয়ান ভাইকে, যার নাম রাজীব আহমেদ। আমাকে রাজীব ভাই কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে এই আপডেটটা পাঠায় এবং আমি এই সূত্রে ধরেই একটা কথা তোমাদের সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলে রাখতে চাই যারা আমাকে ইনবক্স করো মেসেঞ্জারে। প্রথমত দেখো বন্ধুরা, আমার মেসেজ খুব একটা দেখা হয় না, তাই জন্য আমি সকলকে হয়তো রিপ্লাই করে উঠতে পারি না। আমি যখন মেসেঞ্জারটা খুলি, যখন যাদের যাদের মেসেজ আমার চোখে পড়ে, আমি প্রত্যেককে রিপ্লাই করি। তো রাজীব ভাই গত পরশুদিন আমাকে এই বিষয়টা পাঠিয়েছে, গত পরশুদিন রাত্রিবেলার দিকে, এবং আমি দেখলাম যে রাজীব ভাই বোধহয় একটু মনক্ষুণ্ণ হয়েছে যে কেন এই আপডেটটা আমি এখনও করিনি। আমি একটা জিনিস তোমাদের বলে রাখি যে প্রথমত হচ্ছে গত দুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, দ্বিতীয়ত হচ্ছে গত পরশুদিন দুপুরের দিকে আমার খুব মানে ভারী একটা হাত কেটে গেছে, প্রচুর রক্ত বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যেও কিন্তু আমি ভিডিও প্রেজেন্ট করে যাচ্ছি কনস্ট্যান্ট। তো একটা জিনিস তোমাদেরও মাথায় রাখতে হবে যে আমিও কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে একজন মানুষ, একটু তোমরা অপেক্ষা করবে, আমি ঠিক ভিডিওগুলো করব যেগুলো অবশ্যই তোমরা তো আপডেট দিচ্ছ আমাকে আমার ভালোর জন্য, আমি কেন করব না, তাই না? এবং তোমরা আপডেটগুলো দিচ্ছই এই কারণে যাতে আমার ভিডিওর মারফত আরও 10টা মানুষ দেখতে পারেন। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি ধীরে ধীরে সবারটা করব। তোমরা অনেকেই আমাকে লেখো যে দিদি মেসেজ করি কেন রিপ্লাই পাই না, আমি তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি সকলের মেসেজ দেখতে পারি না। সত্যি কথা বলতে কি, যাদের মেসেজ আমি দেখি তাদেরকে কিন্তু আমি রিপ্লাই করি। এইবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে জাদু আজাদ যিনি অভিনেতা আছেন, এর আগে প্রিভিয়াসলি সাকিব ভাইয়ার সঙ্গে প্রচুর ছবিতে তিনি কাজ করেছেন, আমরা তাকে তার ইন্টারভিউ মাঝে মধ্যেই দেখতে পাই। এবং রিসেন্ট টাইমে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে দরদ সম্পর্কিত শুধু নয়, সাকিব ভাইয়াকে নিয়ে, তুফান নিয়ে, তুফানের বাজেট নিয়ে তিনি অনেক কথা বলেছেন পার্টিকুলার সেই ইন্টারভিউতে, এবং সেখানে অনেকগুলি চ্যানেল ছিল যারা একসঙ্গে কিন্তু ইন্টারভিউ নিয়েছে। প্রচুর মাইক, অনেক কটা মাইক জাদু আজাদ সাহেবের এখানে লাগানো ছিল, আমি দেখেছি। তো সেখান থেকে যে আপডেটটা আমরা মানে পাচ্ছি আর কি, উনি বলছেন দরদের গানগুলো খুব সম্ভবত 2.5 থেকে 3 কোটি টাকায় বিক্রি হয়েছে বা বিক্রি হবার সম্ভাবনা। আমি এটা এক্ষুনি হলফ করে বলবো না যে বিক্রি হয়েছে, কেননা আমার কাছে তো আপডেট নেই গানগুলো এখনও বিক্রি হয়ে গেছে কিনা। তবে এটা শুনতে পাওয়া যাচ্ছে এরকম চড়া দামের অফার কিন্তু এসেছে এই গানগুলো কেনার জন্য। এখন কথাটা হচ্ছে কোন কোম্পানি এই গানগুলো কিনবে, এটা একটা বিষয়, অবশ্যই এটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে। আমি চাইবো হিন্দি গানগুলো যেন ভীষণ দামি কোনো সংস্থা কেনে, লাইক টি সিরিজ বা জি5, সেক্ষেত্রে ছবিটার প্রমোশন খুব ভালো মতন হবে। মানে সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করা, কোন কোম্পানি থেকে গান আসছে, এগুলোও কিন্তু একটা ম্যাটার করে। তাহলে তোমরা বুঝতেই পারছো দরদের গানগুলো কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। যে কোম্পানি কিনুক না কেন, তারা এতটা দামে যখন সেই গানগুলো কিনছেন, তাহলেই বুঝতে হবে বেশ দামি কিছু সিঙ্গার্সরা কিন্তু, খুব পপুলার কিছু সিঙ্গার্সদের দিয়ে কিন্তু গাওয়ানো হয়েছে গানগুলো। না হলে এত চড়া দামের অফার আসে না, বা যদি বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে এত চড়া দামে বিক্রি হতো না যদি সেই ফেস ভ্যালুটা না থাকতো। এখানে অবশ্যই আমরা ফেস ভ্যালু এই কারণের জন্যই বলছি, একটা জাস্ট ছোট্ট তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। ধরে নাও অরিজিৎ সিং যে গানটা গাইবেন, সেই গানটা যে দামে বিক্রি হবে, এখন নতুন স্ট্রাগল করে একজন উঠছেন সেই গায়ক যদি গান, সেই গানটা কিন্তু এতটা চড়া দামে বিক্রি হবে না, কেননা যারা কিনছে তারাও জানেন যে একটা অরিজিৎ সিংয়ের গান আমি এই টাকায় কিনলে এত লোক শুনবে এবং এই বিজনেসটা আমার হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আমি জানি না দরদে অরিজিৎ সিংয়ের গান আছে কিনা, আমি সত্যিই জানি না, কিন্তু যাদের নাম, কিছু জনের নাম আমাদের কাছে এসেছে,
সেই নামগুলোই ওটুকুনি আমি জানি। তো এটা নিয়ে ভাবলাম যে একটু আলোচনা করি, তাই আলোচনা করলাম যে চড়া দামে কিন্তু দরদের গানগুলো বিক্রি হবার সম্ভাবনা বা বিক্রি হয়ে গেছে। এখান থেকেই বুঝতে হবে গানগুলো অত্যন্ত ভালো হয়েছে, আর আমরা চাই গানগুলো প্রচণ্ড ভালো হোক। রিসেন্ট টাইমে প্রিয়তমা সিনেমার প্রত্যেক কটা গান কিন্তু মানুষের পছন্দ হয়েছে। তারপরেই দরদ, যদি প্রিয়তমার পরে যদি দরদই রিলিজ পায়, সেক্ষেত্রে অডিয়েন্স কিন্তু ওয়েট করছে ভালো গান দেখার এবং শোনার জন্য। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।